বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। কেন্দ্রের সুপ্রিম ছাড়পত্র বিচারপতি জয়মাল্য বাগচিকে বর্তমান পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এই খবরটা আগেই জানিয়েছি যে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার খবরটি এর আগে আমি এই খবরটি জানিয়েছি। আপনারা যারা আমার চ্যানেল ফলো রাখেন তারা জানেন। আজকে একটু বিস্তারিত বলছি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে 2031 সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন। এর 4 মাস পর 2রা অক্টোবর তার অবসর নেওয়ার কথা। অর্থাৎ বুঝতেই পারছেন, আগের দিন কলেজিয়াম সুপারিশ করেছিল, আজ কিন্তু কেন্দ্রের আইন মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু সম্মতি দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি বাগচির সুপারিশ নিয়োগের সিলমোহর দিয়েছেন। ফলে সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতি হিসাবে আরও এক বাঙালি যুক্ত হতে চলেছেন। 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে তার নাম সুপারিশ করে। সেই অনুযায়ী পদক্ষেপ করেছে আইন মন্ত্রক। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, একজন বাঙালি বিচারপতি হিসেবে দীর্ঘ শীর্ষ আদালতে নিযুক্ত হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচিকে আমার অভিনন্দন। তিনি আজ রাষ্ট্রপতি দ্বারা শীর্ষ আদালতে নিযুক্ত হওয়ার সম্মতি পেয়েছেন, যা আমাদের জন্য গর্বের। তার যাত্রা সফল হোক। উল্লেখ্য, বিচারপতি বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি সম্প্রতি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে 3 জনের নামে সম্মতি দিয়েছিল কেন্দ্র। সেই মতো স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রায় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে আজ মঙ্গলবার শপথ গ্রহণ করতে চলেছেন। এবং সেই খবরটা আপনারা দেখছেন যে আজকে শপথ গ্রহণ হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে। এনারা কিন্তু 3 মাননীয় বিচারপতি কিন্তু বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। এবং কলকাতা হাইকোর্টের এই 3 বিচারপতির শপথ গ্রহণ কিন্তু আজ মঙ্গলবার কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটাও কিন্তু আজ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরই সাথে আনন্দবাজার আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের সম্মতি বলে বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচির খবরটাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টে নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্র। বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম শীর্ষ কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য তার নাম সুপারিশ করেছিল। জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে ওয়াসিম সাদিক নারগাল, রাজেশ শেখরি ও মোহাম্মদ ইউসুফ ওয়ানির নিয়োগেও অনুমোদন দিয়েছে কেন্দ্র। সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এবং এই খবরগুলো কিন্তু আনন্দবাজারে পত্রিকাতেও কিন্তু দেওয়া হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় জয়মাল্য বাগচির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়া এবং একই সাথে 3 জন বিচারপতি কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবেও কিন্তু নিয়োগ পেতে চলেছেন।